ওকে, তো আমরা এখন শিখব freelancer.com। এখান থেকে কিভাবে আয় করবেন এবং ফ্রিল্যান্সারের এক্সট্রা সুযোগ সুবিধাগুলো কি। তো আপনারা হয়তো শুনেছেন যে ফ্রিল্যান্সার থেকে অনেক ভালো ইনকাম করা যায়, অনেকে খুব ভালো ইনকাম করছে। তো কিভাবে ইনকাম করা যায়, কিভাবে কি কাজ করতে হবে, কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করব, কিভাবে কাজ করব, ইন্টারভিউ মানে বাইরের সাথে ইন্টারভিউ করব, সবগুলো বিষয় স্টেপ বাই স্টেপ আমরা এখানে শিখব। ওকে, তার আগে আমরা একটু জানি যে ফ্রিল্যান্সার জিনিসটা আসলে কি। আমরা ফ্রিল্যান্সার জব সাইটে যাই। দেখুন, ফ্রিল্যান্সারে যাওয়ার জন্য আমরা ব্রাউজারে গিয়ে সার্চ করব। ব্রাউজারে গিয়ে আমরা লিখব www.freelancer.com। ওকে, আমাদের ফ্রিল্যান্সার জব সাইটে চলে আসবে। এই যে চলে আসছে। ওকে, তাহলে এখানে ফ্রিল্যান্সারের লগো, তারপর হায়ার, ফ্রিল্যান্সার্স, ফাইন্ড ওয়ার্ক, হাউ ইট ওয়ার্কস, লগ ইন, সাইন আপ। ওকে, সবকিছু আমরা দেখবো। তার আগে আমরা একটু জেনে নিই যে ফ্রিল্যান্সার জিনিসটা আসলে কি, freelancer.com জিনিসটা আসলে কি, এখান থেকে আমরা কি পাবো, মানে এখানে আমরা কি করব। তো freelancer.com হলো একটা জব সাইট, একটা আউটসোর্সিং স্পেশালাইজড জব সাইট। ওকে, জব সাইট জিনিসটা কি, যেখান থেকে জব পাওয়া যায়, যেমন বাংলাদেশের বিডি জবস। যারা চাকরি দেয়, যেসব কোম্পানিগুলো চাকরি দেয়, তারা এখানে এসে জব পোস্ট করে। যাদের চাকরি দরকার তারা এখান থেকে চাকরির বিজ্ঞাপনগুলো দেখে কোম্পানির সাথে যোগাযোগ করে। ওকে, তাহলে বিডি জবস হলো একটা জব সাইট। বাংলাদেশে এরকম আরো অনেকগুলো জব সাইট আছে, যেমন জবস ওয়ান, জবস বিডি, এরকম অনেকগুলো জব সাইট আছে। তো এটা হলো শুধুমাত্র বাংলাদেশের জন্য। ওকে, এরকম ইন্টারন্যাশনালি অনেকগুলো বড় বড় জব সাইট আছে। ওকে, ঠিক তেমনি ইন্টারন্যাশনালি আউটসোর্সিং এর কাজগুলো পাওয়ার জন্য স্পেশালাইজড কিছু জব সাইট আছে। ওকে, শুধুমাত্র যেখানে আউটসোর্সিং এর কাজগুলো পাওয়া যায়। ওকে, তো সেই কাজগুলো হলো, সেই জব সাইটগুলো হলো, একটা হলো আপওয়ার্ক। আমরা আপওয়ার্ক নিয়ে আগে অনেকগুলো ভিডিও মানে তৈরি করেছি, আপনারা এর আগে ভিডিওগুলো দেখবেন। আপওয়ার্ক। আরেকটা সাইট হলো ফাইবার, আরেকটা সাইট হলো মাইক্রো ওয়ার্কার্স, তারপর গুরু। ঠিক তেমনি এটা হলো ফ্রিল্যান্সার, আমরা যেটা নিয়ে কথা বলছি। তাহলে ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার.com কি? ফ্রিল্যান্সার.com হলো একটা জব সাইট। এটা কিরকম জব সাইট? এটা হলো একটা আউটসোর্সিং স্পেশালাইজড জব সাইট এবং ওয়ার্ল্ড ওয়াইড, ইন্টারন্যাশনাল। ওকে, তো আমরা এখানে কি পাবো? আমরা এখানে আউটসোর্সিং এর কাজগুলো পাবো। ওকে, তো আউটসোর্সিং এর কাজ তো আমরা অন্য অন্য জব সাইট থেকেও পাবো। যেমন আমরা আগে দেখেছি আপওয়ার্ক, ফাইবার, মাইক্রো ওয়ার্কার্স, গুরু, এগুলো আমরা দেখেছি। ওকে, যে আপওয়ার্ক, ফাইবার, মাইক্রো ওয়ার্কার্স, গুরু। তো ফ্রিল্যান্সারের বিশেষত্ব কি, এখানকার স্পেশালিটি কি? ওকে, আমরা বিষয়গুলো আমি বলছি। তাহলে ফ্রিল্যান্সার হলো একটা মার্কেট প্লেস। মার্কেট প্লেস মানে কি? মার্কেট প্লেস সমান সমান জব সাইট। ওকে, তাহলে ফ্রিল্যান্সার.com হলো একটা আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস অথবা আউটসোর্সিং জব সাইট। ওকে, এটা হলো প্রথম জব সাইট এবং ফ্রিল্যান্সিং.com হলো আউটসোর্সিং এর পথপ্রদর্শক। প্রায় আজকে থেকে 10 বছর আগে ওরা শুরু করেছিল এই সাইটটি, এবং এটার মাধ্যমেই তারা দেখিয়েছিল যে আউটসোর্সিং কিভাবে করে, কিভাবে করা হয়। মানে মূলত ওরাই হচ্ছে প্রথম কোম্পানি যারা ফ্রিল্যান্সিং শুরু করেছিল। ওকে, তো এই জন্য ফ্রিল্যান্স মানে যারা আউটসোর্সিং করে, যারা বিদেশি কোম্পানিতে কাজ করে, দেশে বসে বিদেশি কোম্পানিতে কাজ করে, তাদেরকে অনেক সময় মানে ফ্রিল্যান্সার বলা হয়। ওকে, তো প্রথম দিকে শুধুমাত্র একটাই সাইট ছিল, ফ্রিল্যান্সার। তো সবাই এই ফ্রিল্যান্সার সাইটের মাধ্যমেই মানে বিদেশি কোম্পানিতে কাজ করতো। ওকে, মানে আউটসোর্সিং করতো। তো সেই কারণে যারা এই সাইটের মাধ্যমে আউটসোর্সিং করতো তাদের সবাইকে ফ্রিল্যান্সার বলা হতো। ওকে, তো এটা হলো সবচেয়ে বড়, মানে এটা হলো সবার প্রথম জব সাইট এবং সবচেয়ে বড় জব সাইট। সবচেয়ে বেশি এখানে মানে কাজ পাওয়া যায় এবং সবচেয়ে বেশি কোম্পানি এখানে ইনভলভড, মানে সবচেয়ে বেশি বায়ার এখানে, সবচেয়ে বেশি ফ্রিল্যান্সার এখানে, এবং সবচেয়ে বড় জব সাইট হলো এটা, এবং এটা হলো প্রথম জব সাইট। ওকে, এখানে বড় বড় প্রজেক্টের কাজগুলো পাওয়া যায়, বিগ প্রজেক্ট। ওকে, যেমন এখানে আপনি যদি একটা কাজ পান, আপনি এটা কয়েক বছর ধরে কাজটা করতে পারবেন। অনেক বড় বড় প্রজেক্টের কাজগুলো পাওয়া যায়, ছোট কাজগুলো পাওয়া যায়, আবার বড় কাজগুলো পাওয়া যায়, তবে ম্যাক্সিমাম বড় প্রজেক্টগুলো এখানে বেশি। এরপরে আমরা এখান থেকে খুব সহজে ব্যালেন্স ট্রান্সফার করতে পারি। আমরা আমাদের মানে বাংলাদেশে খুব সহজে এখান থেকে পেমেন্ট নিয়ে আসতে পারি, ব্যাংকের মাধ্যমে আনতে পারি, তাছাড়া অন্য অন্য মাধ্যমে আনতে পারি। আমি সবগুলো বিষয় আমি দেখাবো। মানে খুব সহজে আমরা এখান থেকে টাকা আনতে পারি।
এরপর হলো এসক্রো সিস্টেম। এসক্রো সিস্টেম কি? এটা হলো মানে ফ্রিল্যান্সার আমাদের পেমেন্টের মানে লাইবিলিটি নেয়। কীভাবে? মানে আমরা কাজ করে জমা দেবো বায়ারকে, আর আমাদেরকে পেমেন্ট করবে কে? freelancer.com। কীভাবে? ফ্রিল্যান্সারের এখানে যখন কেউ জব পোস্ট করতে আসে, তখন ফ্রিল্যান্সার সেই কোম্পানি থেকে এক্সট্রা পেমেন্ট নিয়ে নেয়। আপনার আনুমানিক ৩-৪ মাসের স্যালারি ফ্রিল্যান্সার নিয়ে তার হাতে রাখে। ওইটিকে বলে এসকোর অ্যাকাউন্ট। তার মানে কোনো বায়ার যদি সরাসরি ফ্রিল্যান্সারে আসে, সে জব পোস্ট করতে পারবে না। সে মানে জব পোস্টটা তার পাবলিশ হবে না। কখন পাবলিশ হবে? মানে কোনো একটা বায়ার কোনো একটা জবের জন্য পোস্ট দিল যে আমার এতজন ফ্রিল্যান্সার দরকার, এই কাজগুলো করতে হবে। ওকে? তো জব পোস্ট যদি করে, সেই জব পোস্টটা পাবলিশ হবে না। ফ্রিল্যান্সার সেটা পাবলিশ করবে না। কখন করবে? যখন মানে ফ্রিল্যান্সারকে মানে পেমেন্ট করবে। যে কাজের জন্য সে বিজ্ঞাপন দিয়েছে, সেই কাজের জন্য যা স্যালারি আসবে, আনুমানিক তার কি ৩-৪ মাসের স্যালারি যখন সে ফ্রিল্যান্সারকে দিবে, তখনই ফ্রিল্যান্সার তার জবের বিজ্ঞাপনটা পাবলিশ করবে। তার মানে ফ্রিল্যান্সার আমাদের স্যালারিটা তার হাতে রাখে। আমরা কাজ করব, কাজ করে জমা দেবো বায়ারকে। ওকে? বায়ার কাজটা বুঝে পাবে, দেন আমাদেরকে পেমেন্ট করবে ফ্রিল্যান্সার। তো এই যে সিস্টেমটা, অ্যাডভান্স পেমেন্ট নিয়ে হাতে রাখা এবং সেটা এমপ্লয়িকে দেওয়া, ওকে? এই কাজটা এই কোম্পানি করে, ফ্রিল্যান্সার করে। তো এই সিস্টেমটাকে বলা হয় এসক্রু সিস্টেম। ওকে? এসক্রু সিস্টেম। আর আমাদের যতগুলো মার্কেট প্লেস আছে, তার মধ্যে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় এই সাইটে, freelancer.com-এ। ওকে? তো আমরা মোটামুটি প্রাথমিক বিষয়গুলো জানলাম freelancer.com থেকে, এবং এটার এক্সট্রা যে সুযোগ সুবিধাগুলো আমরা সেগুলো সম্পর্কে জানলাম। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা অ্যাকাউন্ট তৈরি করা শিখব। আমরা ফ্রিল্যান্সারে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করব। আর এই ভিডিও টিউটোরিয়াল সিরিজে আমরা একদম বিস্তারিতভাবে দেখব অ্যাকাউন্ট তৈরি করা, প্রোফাইল তৈরি করা, অ্যাপ্লাই করা, ইন্টারভিউ করা, তারপর হচ্ছে কাজ নেওয়া, জমা দেওয়া, তারপর টাইম ট্র্যাকিং সিস্টেম ইউজ করা, তারপর হচ্ছে কি ব্যালেন্স ট্রান্সফার করা। ওকে? প্রত্যেকটি বিষয় আমরা আলাদা ভিডিও দিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো বিষয় দেখব। ওকে? থ্যাংক ইউ।